भीष्म पर्वणि श्रीमद् भगवद गीतासु उपनिषत्सु ब्रह्म विद्या योग शास्त्रे श्रीकृष्ण अर्जुन संवाद राजविद्या राजगुह्यगणमक नवम अध्याय कैवल्यनाथाय राम दयामय नमो नमो कैवल्यनाथाय नमो नमो श्री राम दयामय नमो नमो नारायण नमो नमो श्री राम दयामय नमो नमो सत्यनारायण नमो नमो राम दयामय कैवल्यनाथाय नमो नमो श्री राम दयामय नमो नमो यदस्करं परिद्रष्टं मत्रहीनं च यद्भवेत् पूर्णं भवतु तत्सर्व तत्प्रसादात् जनार्दनं जय गीता जय गीता जय गीता दाहे गुरु हृदये शक्ति करते तुम्हारी साधना दुर्बल हृदये चपल मतिनी जीवने তোমায় ডাকা হলো না দাও হে গুরু হৃদয়ে শক্তি করতে তোমারি সাধনা ভগবানের সাধনা করতে গেলে আগে গুরুর কাছে যেতে হয়। চট্টগ্রাম শহর থেকে এখানে আসতে গেলে তিনটা জিনিসের দরকার হয়। ভালো একটা রাস্তার দরকার, ভালো একটা গাড়ির দরকার, ভালো একজন চালকের দরকার। তিনটা যদি পারফেক্ট হয় তাহলে ঠিক সময় আমরা এই অঙ্গনে এসে উপস্থিত হতে পারবো সঠিক সময়ে। কিন্তু এই তিনটার মধ্যে যে কোনো একটা যদি ডিস্টার্ব হয় তাহলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে পৌঁছতে পারবো। মায়েরা বসুন, ছুটাছুটি করবেন না, একটু বসুন, একটু কথা বলবেন না, একটু বসুন। ভগবানের কথা শ্রবণ করতে গেলে একটু শান্তভাবে বসতে হয়, স্থির চিত্তে বসতে হয়। যতই শ্রবণ করবেন আপনাদের মঙ্গল হবে। একটু শ্রবণ করার চেষ্টা করুন। ঝড় বৃষ্টি উপেক্ষা করে আপনারা এই অঙ্গনে ছুটে এসছেন একটু যাতে আপনাদের উপকার হয়। গীতা পাঠ করলে কি উপকার, গীতা শ্রবণ করলে কি উপকার, এটা একটু পরে গিয়ে আমি বলছি। তাহলে চট্টগ্রাম টাউন থেকে এখানে আসতে গেলে আধার মানিকে অনেক মানিক আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল,
সেদিক দিয়ে আধার মানিক অত্যন্ত আলোকিত, কিন্তু একদিক দিয়ে আধার মানিক এখন আধার রয়ে গিয়েছে, সেটা হচ্ছে রাস্তার দিক দিয়ে। মানে মেন রোড পর্যন্ত ঠিক আছে, ভেতরে আসতে গেলে, বিশেষ করে এতগুলো ইনস্ট্রুমেন্ট নিয়ে আসতে গেলেই অনেক কষ্ট। তাই সব দিক দিয়ে আলোকিত আধার মানিক, কিন্তু রাস্তার দিক দিয়ে এখনো আধার। সে কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি, সে আধার মানিকের দিকে যেন একটু দৃষ্টি নিক্ষেপ করেন। যাই হোক, তবু আমরা অনেক কষ্ট হলো এই ইনস্ট্রুমেন্ট নিয়ে এখানে এসে এই যে গীতার একটু বাণী আপনাদেরকে শোনাচ্ছি, এটাই মনে প্রশান্তি, যতই কষ্ট হোক। তাই যাই হোক, ভগবানের কাছে যেতে গেলেও তিনটা জিনিসের দরকার। শহর থেকে এখানে আসতে যেমন তিনটা জিনিসের দরকার, তাহলে ভগবানের বাড়ি যেতে গেলেও তিনটা জিনিসের দরকার। একটা হচ্ছে ভালো একটা রাস্তার দরকার, পথের দরকার, ভালো একটা ড্রাইভারের দরকার, এবং ভালো একটা গাড়ির দরকার। তো ভগবানের কাছে যেতে গেলে যে পথটা আমাদের দরকার সেটা হচ্ছে সত্যের পথ। মিথ্যার পথ দিয়ে ভগবানের কাছে পৌঁছানো যাবে না। এজন্য ভাগবতের প্রথম শ্লোক হচ্ছে সত্যং পরং ধীমহি। ভাগবতের শেষ শ্লোক সত্যং পরং ধীমহি। আমরা সত্যের ধ্যান করি, মিথ্যার নয়। সনাতন ধর্ম দাঁড়িয়ে আছে সত্যের উপর। সত্যই হচ্ছে কলির তপস্যা। এই জগৎ সংসারে যারা সত্যের পথে আছে তাদের জয় অবশ্যম্ভাবী। আর অসত্যের পথে যারা আছে তাদের সাময়িক বিজয় হলেও পরিণামে তাদেরও পরাজয়। এজন্য সাধন পথের প্রধান পথ হচ্ছে সত্যের পথ। আমাদের সত্যের পথে থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে ভালো একটা গাড়ির দরকার। ভালো গাড়ি কি? এই মানব গাড়ি, মানব তরণী। একমাত্র মানব জীবনেই সম্ভব ভগবানকে সহজে সাধন ভজন করে লাভ করা, অন্য কোনো জন্মে সম্ভব নয়। এজন্য ভগবানকে লাভ করতে গেলে সহজে মানব গাড়িটা দরকার। এই গাড়ি চালানোর একজন চালক দরকার। আধ্যাত্মিক জগতের চালক হচ্ছে তত্ত্বদর্শী গুরু। হরিবল। শ্রী শ্রী রাম ঠাকুর বলছেন, গুরু পূজার মাধ্যমে সমগ্র দেব দেবতার পূজা হয়। এজন্য ভালো একজন গুরু জীবনে দরকার। গীতায় যাকে তত্ত্বদর্শী গুরু বলেছেন, তাদ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়ং উপদেক্ষন্তে তজ্জনং জনেন তত্ত্বদর্শিনঃ। সেই গুরুদেব হচ্ছে আমাদের আধ্যাত্মিক জগতের শক্তি। সেই গুরুদেব আমাদেরকে পথ দেখাবেন। আমরা যখন পথচ্যুত হয়ে যাই, ভগবানের পথ থেকে বিচ্যুত হয়ে যায়, তখন গুরুদেব টেনে আনে আবার আমাদেরকে পথে পরিচালিত করবে। এই জন্য আজকে গুরুদেবের কাছে প্রার্থনা, দাও হে গুরু হৃদয়ে শক্তি, করতে তোমারি সাধনা। গুরুদেব, আর কিছু চাই না। অনেক জন্ম সংপ্রাপ্ত কর্মবন্ধ বিদাহিনী আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরবে নমঃ। আর কিছু চাই না।
আমি যেন আত্মজ্ঞান লাভ করতে পারি, এই শক্তিটুকু আমাকে দাও। হরি বল। যেন তোমার সাধনা করতে পারি, যেন তোমার পথে আমার মনটা পরিচালনা করতে পারি। কারণ সংসারে বিষয় বাসনায় আমার মন দুর্বল হয়ে গিয়েছে, এই দেহ দুর্বল হয়ে গিয়েছে, এই জীবন গাড়ি দুর্বল হয়ে গেছে। আমি এই গাড়ি চালিয়ে আর যেতে পারছি না। দুর্বল হৃদয়ে চপল মতিনি, জীবন তোমার ডাকা হলো না। দুর্বল হৃদয়ে চপল মতিনি, জীবনে তোমার ডাকা হলো না। দাও হে গো হৃদয়ে শক্তি, করতে তোমারি সাধনা। দাও হে গো হৃদয়ে শক্তি, করতে তোমারি সাধনা। बोल हरि बोल हरे। ওহে দীনবন্ধু দয়াদি সিন্ধু, বিতরয় বিন্দু করুণা। ওহে দীনবন্ধু দয়াদি সিন্ধু, ভিতরয়ে বিন্দু করুণা। মম জীব বোধি করে দাও শোধি, মম জীব বোধি করে দাও শোধি, মুছে দাও হৃদি কালিমা। দাও হে গোর হৃদয়ে শক্তি, করতে তোমারি সাধনা। দাও হে গোর হৃদয়ে শক্তি, করতে তোমারি সাধনা। সেই সাধন পথে আরেকটা জিনিসের দরকার, সেটা ধৈর্য উৎসাহ দাও প্রাণে মম, করিতে তব ধ্যান ধারণা। ধৈর্য উৎসাহ দাও প্রাণে মম, করিতে তব ধ্যান ধারণা। তব উপাসনা তব দয়া বিনা, তব
উপাসনা তব দয়া বিনা জীবের কি সাধ্য শিব ভাবনা দাও হে গৌর হৃদয় করতে তোমারি সাধনা দাও হে গৌর হৃদয় করতে তোমারি সাধনা। আর কিছু চাহি না শুধুই বাসনা চরণ শরণ যেন ভুলি না আর কিছু চাহি না শুধুই বাসনা চরণ শরণ যেন ভুলি না মদ মত্ত চিত্ত করে দাও দমিত মদ মত্ত চিত্ত করে দাও দমিত নত শিরে করিয়ে প্রার্থনা দাও হে গৌর হৃদয়ে শক্তি করতে তোমারি সাধনা দাও হে গৌর হৃদয়ে শক্তি করতে তোমারি সাধনা দুর্বল হৃদয়ে চপল মতিনি জীবনে তোমার ডাকা হলো না দাও হে গৌর হৃদয়ে শক্তি করতে তোমারি সাধনা করতে তোমারি সাধনা করতে তোমারি সাধনা। হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ। সুধীমণ্ডলী, শ্রীমদ্ ভগবদ গীতা কেন আমরা পাঠ করব? খেতে মন না চাইলেও খেতে হবে তিতা, পড়তে মন না চাইলেও পড়তে হবে শ্রীমদ্ ভগবত গীতা। তিতা যেমন লিভারকে ভালো রাখে, এই শ্রীমদ্ ভগবত গীতা আপনার মনকে ভালো রাখবে। ঠিক কিনা বলুন? আমরা কেউ তিতা খেতে চাই না, সবাই সুমিষ্ট খেতে চাই, কিন্তু তিতা যে শরীরের জন্য কত উপকার, ঠিক কিনা? আমরা তিতা খাই কখন? যখন ডায়াবেটিস হাই হয় তখনই আমরা তিতা খেতে শুরু করি, এর আগে আমরা খেতে চাই না। এই জন্য বলছেন খেতে মন না চাইলেও খেতে হবে তিতা, পড়তে মন না চাইলেও পড়তে হবে শ্রীমদ্ ভগবত গীতা। শঙ্করাচার্য বলেছেন আপনি কেন গীতা পাঠ করেন? আচার্য শঙ্কর শ্রীমদ্ ভগবত গীতা কিঞ্চিত অধীত
গঙ্গা জল লব কণিকা পিতা সক্রিত পিয়স্য মুরারি সমর্চা তস্য কিং কুরু মে চর্চাম ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়। ভালো করে লক্ষ্য করবেন, বলছেন আপনি যদি প্রত্যেক দিন কিয়দংশ শ্রীমদ্ ভগবদ গীতা থেকে পাঠ করেন, গীতা হৃদয়ঙ্গম করেন, গীতা শ্রবণ করেন, আপনি কণিকা মাত্র গঙ্গার জল পান করেন। কারণ গঙ্গা দেবী সৃষ্টি হয়েছে ভগবানের চরণ থেকে, আর গীতা সৃষ্টি হয়েছে ভগবানের শ্রীমুখ থেকে। ভগবানের মুখনিষ্ঠিত মানে গীতা সুগীতা কর্তব্য কিমন্যই শাস্ত্র বিস্তরই ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাৎ বিনিষ্ঠিত। এটা পদ্মনাভ ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে নিশ্চিত। এজন্য গঙ্গা দেবী সৃষ্টি হয়েছে ভগবানের চরণ থেকে, আর গীতা সৃষ্টি হয়েছে ভগবানের শ্রীমুখ থেকে। দুইটাই অত্যন্ত পুত পবিত্র। এই জন্য বলছেন শঙ্করাচার্য, কিয়দংশ যদি আপনি গীতা পাঠ কিংবা গীতা শ্রবণ করেন প্রত্যেকদিন, আর কণিকা মাত্র যদি গঙ্গা জল পান করেন, আর একবার মাত্র মুরারি ভগবান শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করেন, মরণের পর যমরাজের অধিকার নাই আপনাকে স্পর্শ করে। আপনি যমরাজের অধিকার বহির্ভূত হয়ে যাবেন। যমরাজ আপনাকে ছুঁতে পারবে না, স্পর্শ করতে পারবে না, কারণ আপনি গীতা পড়েছেন, আপনি গীতা হৃদয়ঙ্গম করেছেন। কেন? কারণ গীতা হচ্ছে ভগবানের হৃদয়। গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সর্বোত্তমম গীতা মে জনমোত্তগ্রম গীতা মে জনম। আপনি কেন গীতা পাঠ করেন? এত গ্রন্থ থাকতে গীতা কেন এত সমাদৃত? কারণ বলছেন ভগবান গীতার মাহাত্ম্যের মধ্যে বলছেন গীতা মে হৃদয়ং পার্থ, গীতা হচ্ছে আমার হৃদয়। পার্থ মানে অর্জুন, অর্জুনকে বুঝাচ্ছেন, হে অর্জুন, হে আমার প্রাণের সখা, শুনো, এই শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে আমার হৃদয়, আমার প্রাণ, আমার মূল সত্তা। যে স্থানে গীতা থাকে সে স্থান আমি বিরাজিত। গীতার প্রত্যেকটা শ্লোকে শ্লোকে শব্দে শব্দে ভগবান প্রকটিত। গীতার প্রত্যেকটা শ্লোকের মধ্যে ভগবান রয়েছেন। প্রমাণ দেখুন, অর্জুন মিশ্র যখন গীতার শ্লোক কেটে দিয়েছিলেন, বাহিম্যহম কেটে দিয়ে দদাইম্যহম লিখে দিয়েছেন, সেই কাটার দাগটুকু আমার গোবিন্দের শরীরে পিঠে লেগে দিয়ে প্রমাণ করিয়ে দিলেন গীতার প্রত্যেকটা শ্লোকে শ্লোকে প্রত্যেকটা শব্দে শব্দে আমার অবস্থান। এই জন্য গীতার যেই শব্দ কেটে দিয়েছেন অমনি সেই কাটার দাগটুকু গোবিন্দের শরীরে লেগে ধরধর করে রক্ত ঝরছে। এই জন্য শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে শব্দ ব্রহ্ম, শব্দ। যারা একাগ্র চিত্তে গীতা শ্রবণ করেন, গীতা পাঠ করেন, গীতা মনন করেন, গীতা নিদিধ্যাসন করেন, সেই ব্যক্তি ভগবানের অত্যন্ত প্রিয় ভাজন হয়ে যান। এই যে মাহাত্ম্যের মধ্যে আছে, দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা বেদৈন দানেন যজ্ঞতীর্থ প্রধান। দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ গীতা পাঠ করলে যেরূপ খুশি হন, অন্য কিছুতে এত খুশি হন না। এই জন্য সকলের উচিত এই শ্রীমদ্ ভগবদ গীতা হৃদয়ঙ্গম করা। আজকে এই শ্রাদ্ধাবাসরে গীতা পাঠ, শ্রাদ্ধাবাসরে গীতা পাঠ করলে কি হয়? গীতার মাহাত্ম্যের মধ্যে বর্ণন করেছেন। এই যে শ্রাদ্ধাবাসরে গীতা পাঠ করলে কি হয়? পিতৃ অনুদ্দিশ্য শ্রাদ্ধে গীতা পাঠং করোতি সন্তুষ্ট পিতরস্তস্য নিরয়ন্তি স্বর্গতে। গীতা পাঠেন সন্তুষ্ট পিতর শ্রাদ্ধ তর্পিতা
পিতৃলোকং প্রয়ন্তেব পুত্র আশীর্বাদ তৎপর। আপনি শ্রাদ্ধ করছেন, গীতা পাঠ হচ্ছে না, তাহলে পিতৃপুরুষগণ তৃপ্ত হবেন। হরিবল হরিবল, এটা আমার কথা নয়, গীতার কথা। গীতার মাহাত্ম্যের মধ্যে বলেছেন, দেখুন, যেই ব্যক্তি শ্রাদ্ধকালে পিতৃপুরুষের উদ্দেশ্যে গীতা পাঠ করেন, গীতা পাঠের আয়োজন করেন, তাহার প্রতি পিতৃপুরুষগণ অত্যন্ত সন্তুষ্ট হন, এবং তিনি যদি নরকও যায় সেখান থেকে স্বর্গধাম প্রাপ্ত হন। গীতা পাঠে পিতৃপুরুষগণ শ্রাদ্ধে তৃপ্ত হয়, পুত্রগণকে আশীর্বাদ করিতে করিতে পিতৃলোকে গমন করেন। বুঝতে পারছেন? এই জন্য আজকের এই শ্রাদ্ধাবাসরে গীতা পাঠের আয়োজন একদম যথোপযুক্ত। আর যারা একাগ্র চিত্তে শ্রবণ করছেন, আপনারা অত্যন্ত পুত পবিত্র হয়ে যাচ্ছেন। গীতা পড়ে গীতা শোনে, গীতা পড়ে গীতা শোনে, জীব মুক্ত হয়। বলো গীতার জয়, বলো গীতার জয়। জনকাদি ঋষিগণ এই গীতার জ্ঞান নিয়ে সাধন ভজন করে তারা মুক্ত হয়েছেন। জনকাদি ঋষি, সেই ঋষিগণ পর্যন্ত গীতা বাণী সম্বল করে তারা মুক্ত হয়েছে। আর আমরা তো সাধারণ জীব, আমরা গীতা শ্রবণ করলেও গীতার আভাসে জীবের মুক্তি হয়, গীতার আভাসে জীবের মুক্তি হয়। একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো না কি বাবা? 12 বছরের এক সন্তান, গরিব ঘরের সন্তান, সন্ধ্যাবেলায় কারেন্ট নেই, বাড়িতে কারেন্ট নেই, গরিব ঘরের সন্তান, তো তেলের প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যাবেলায় গীতা পাঠ করতে বসেছে। সন্ধ্যাবেলা তো অল্প তেল ছিল, তেল ফুরিয়ে গিয়েছে, প্রদীপও নিভে গিয়েছে। ওই বাচ্চাটা গীতা পাঠ আর করতে পারছে না। ভগবানের কাছে সে কেঁদে কেঁদে বলছেন, হে প্রভু, আমাকে পৃথিবীতে পাঠালে, এত গরিব করে পাঠালে, একটু তেলের জন্য আমি গীতাটুকু পাঠ করতে পারছি না। এই বলে চিৎকার চেঁচামেচি করলেন এবং উচ্চস্বরে কান্না শুরু করে দিলেন। পাশে রয়েছেন একজন মদগ্রস্ত ব্যক্তি। ওই ছোট্ট শিশুর চেঁচামেচিতে দৌড়ে এসে ধমক দিয়ে বলছে, এই বাচ্চা, কান্না করছো কেন? তোমার কান্নার জন্য আমি থাকতে পারছি না। তখন ওই 12 বছরের সন্তান কেঁদে কেঁদে বলছেন, বাবাজি, একটু তেলের জন্য আমি গীতা পাঠটুকু করতে পারছি। যে অল্প তেল ছিল ওগুলো জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে জেনে গীতা পাঠ করতে বসছে, কিছুক্ষণের মধ্যে তেল ফুরিয়ে গিয়েছে, প্রদীপ নিয়ে গিয়েছে। ওই কথাটুকু ওই ব্যক্তির মনের মধ্যে লেগেছে, তাই নাকি? সামান্য তেলের জন্য তুমি গীতা পাঠ করতে পারছো না? ঠিক আছে, আজকে থেকে আমি আর মদ খাবো না। আমার মদের টাকা দিয়ে আমি তোমাকে তেল কিনে দেব। আমি বেচলার মানুষ, আমার কেউ নাই, আমি একটা ছোট্ট চাকরি করে ওইখান থেকে এসে সন্ধ্যাবেলায় তোমার পাশে বসে আমি গীতা শ্রবণ করবো, তোমার মুখ থেকে গীতা শ্রবণ করবো। আমি বেচালর, আমার কেউ নেই। ফ্রাস্ট্রেশনে ভোগে আমি মদগ্রস্ত ছিলাম, কিন্তু এখানে এসে আমার পরিবর্তন হয়েছে। দেখুন, গীতায় মানুষের পরিবর্তন হয়। গীতা পাঠে, গীতা শ্রবণে মানুষের মনের রং বদলায়। এই জন্য বেশি বেশি গীতা বাসরে যাবেন, গীতার কথা শ্রবণ করবেন। খাওয়া দাওয়া করে কেউ চলে যাবেন না, যদি জরুরি কোনো কাজ না থাকে। একটু গীতা বাসরে বসার চেষ্টা করবেন। হরিবল। তো এক দোকানদারের কাছে গেল সন্ধ্যাবেলায়, এই দোকানদার, আমাকে 1 টিন তেল দাও তো। সবাই তাকে মদগ্রস্ত ব্যক্তি বলে জানে,
বলে এতগুলো তেল নিয়ে কি করবে, কোনো ঘর বাড়ি জ্বালিয়ে দিবে কিনা, কারণ মদগ্রস্ত কি না কি করে। ভাই আপনি এতগুলো তেল নিয়ে কি করবেন? বলে আজকে থেকে আমি আর মদ খাবো না, সারা মাসের মদের টাকা দিয়ে আমি তেল কিনে নিয়ে যাচ্ছি একটু গীতামৃত শ্রবণ করার জন্য, একটু গীতার কথা আস্বাদন। তেল নিয়ে ওই বাচ্চাটার ওখানে রেখেছে। প্রত্যেক দিন চাকরি থেকে এসে ব্যাচেলার মানুষ ওই বাচ্চার পাশে বসে ওই বাচ্চাটা সুন্দর করে গীতা পাঠ করে, ওই ব্যক্তি চোখের জলে বুক ভাসিয়ে গীতা শ্রবণ করে, আত্মস্থ করার ভগবানের জন্য চোখের জল। দেখুন কি পরিবর্তন। এই বাবাজি যেমন এখানে বসে গীতা পাঠ করে গীতা শ্রবণ করে চোখের জল ফেলছেন, অনেকের চোখের মধ্যে জল। হরিবল হরিবল হরিবল। 1 মাস গীতা শ্রবণ করেছে এইভাবে। ভাগ্যক্রমে ওই মাস ছিল দামোদর মাস, কার্তিক মাস, দামোদর মাস। 1 মাস গীতা শ্রবণ করার পর হঠাৎ করে ওই ব্যক্তি মারা গিয়েছে। কিন্তু পাড়া প্রতিবেশী ওনার উপর খুব ক্ষিপ্ত, তার তো কেউ নেই। বলে ও খুব মদগ্রস্ত ছিল, আমাদের খুব জ্বালিয়েছে, আমরা তার সৎকার করতে পারতো, ওকে জঙ্গলের মধ্যে নিয়ে ফেলে আসো। জঙ্গলের মধ্যে কয়েকজন টানাটানি করে ফেলে দিয়ে এসছে। 1 দিন 2 দিন 3 দিনের মাথায় ভগবান 3 জন কৃষ্ণ ভক্তকে স্বপ্ন দেখিয়েছে। বলে এই জঙ্গলের মধ্যে একটা ডেড বডি আছে, তোমরা নিয়ে এসে একটা সৎকারের ব্যবস্থা করো। তখন ওই 3 জন কৃষ্ণ ভক্ত গিয়ে দেখলেন, খোঁজাখুঁজির পর দেখলেন ওই ডেড বডি মনে হচ্ছে এই মাত্র মারা গিয়েছে। পোকামাকড় দূরের কথা, কোনো বাঘ ভাল্লুক গরু ছাগলও তাকে স্পর্শ করেন। ভজনশীল দেহ, গীতার কথা শ্রবণ করা দেহ তত্ত্বজা রয়ে গিয়েছে। তখন ওই 3 জন কৃষ্ণ ভক্ত এনে পাড়া প্রতিবেশীকে ডাকলেন। বলে এর তো কেউ নেই, আপনারা কিছু কিছু যদি চাঁদা দেন ওর জন্য একটু সৎকার করা যায়। বলে না 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 না, ও তো মদগ্রস্ত ব্যক্তি, আমাদের অনেক জ্বালিয়েছে, আমরা তো ওকে ফেলে দিয়েছি, আপনারা নিয়ে এসছি। 3 জন কৃষ্ণ ভক্তের মধ্যে যিনি জ্যেষ্ঠ, তিনি দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনারা কি জানেন এই ব্যক্তি কখনো কোনো ভালো কাজ করেছিল? ওই যেই মুদির দোকানদার তেল বিক্রি করেছিল উনি দাঁড়িয়ে বললেন, বলে হ্যাঁ একদিন একটি ভালো কাজ করেছিল। একদিন সন্ধ্যাবেলায় এসে আমাকে জিজ্ঞেস করেছিল, আমার কাছে তেল চেয়েছিল 1 টিন। আমি যখন জিজ্ঞেস করলাম এত তেল নিয়ে তুমি কি করবে? বলে সারা মাসের মদের টাকা দিয়ে আমি তেল নিয়ে যাচ্ছি, আজকে থেকে আমি আর মদ খাবো না, আমার মদের টাকা দিয়ে তেল কিনে আমি শ্রীমদ ভগবত গীতা। বলে জীবনে এই একটা ভালো কাজ করেছে, আর কোনো ভালো কাজ করেছে বলে আমার মনে হয় না। এ কথা বলতে না বলতে যেই বালকটি প্রত্যেক দিন গীতা পাঠ শোনাতো, ওই বালকটি পেছন থেকে দৌড়ে দৌড়ে আসছে। আপনারা শুনুন, গতকালকে আমি স্বপ্নে দেখেছি ওই ব্যক্তি হেঁটে হেঁটে বৈকুণ্ঠ ধামে চলে গিয়েছে, হেঁটে হেঁটে গোলক ধামে চলে গিয়েছে, হেঁটে হেঁটে সেই ভগবানের বাড়ি চলে গিয়েছে। তাহলে গীতা পাঠ করতে হয় না, গীতার আভাসেই জীবের মুক্তি হয়। এই জন্য আপনি নিজেও গীতা পাঠ করুন, আপনার পাশের জনকে গীতা পাঠে উৎসাহ প্রদান করুন, এবং আপনার সন্তানদেরকেও আপনার গীতামুখী করুন। আপনার সন্তানদের হাতেও আপনি গীতাটুকু তুলে দেন। ছোটকাল থেকেই আপনার সন্তান যেন সেই গীতার জ্ঞান নিয়ে বড় হয়।
সুধীমণ্ডল, আপনার সন্তান চরিত্রবান হয়, নিজেকে তৈরি করতে পারে। এই জগৎ সংসারে সংসার করার আসল উদ্দেশ্য হচ্ছে একটা কৃষ্ণ ভক্ত সন্তান যেন আপনার ঘরের মধ্যে আসে, একজন সচ্চরিত্রবান সন্তান যেন আপনার ঘরের মধ্যে আসে। সৎপুত্র কুলের ভূষণ আর অসৎপুত্র কুলের দূষণ। এই যে রাজা ভগীরথ নাম শুনেছেন? রাজা ভগীরথ, যে ভগীরথ গঙ্গা মাকে আহ্বান করে মত্তধামে এনেছিলেন 60,000 পিতৃপুরুষকে উদ্ধার করার জন্য। বংশের মধ্যে যদি একজন চরিত্রবান কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে, ওই দিকে 14 পুরুষ, এই দিকে 14 পুরুষ মুক্ত করে। ঠিক বলছি তো নাকি? এই জন্য সগ রাজার 60,000 সন্তান ছিল। সগ রাজার 60,000 সন্তান। কপিল মুনির অভিশাপে তারা জলে পুড়ে ছারখার হয়ে গেছে। কিন্তু ক্রিয়াকর্মাদির অভাবে, তিল তর্পণাদির অভাবে, গীতা পাঠাদির অভাবে, শাস্ত্র বিধি অভাবে তারা মুক্তি লাভ করতে পারেনি। ওই বংশের অনেকে এসেছেন, কেউ মুক্ত করতে পারেনি। ওই বংশের রাজা দিলীপের পুত্র রাজা ভগীরথ ধ্যানী ছিলেন, জ্ঞানী ছিলেন, জ্ঞানী সন্তান। ধ্যানে বসে জানতে পারলেন বংশের 60,000 পিতৃপুরুষ তারা মুক্ত হতে পারেনি, প্রেতাত্মা হয়ে রয়েছে। তাদেরকে মুক্ত করতে গেলে কি করতে হবে? ওই গঙ্গা মাকে আহ্বান করতে হবে। তাই গঙ্গা মাকে আহ্বান করে নিয়ে এসে সে গঙ্গার জলের মধ্যে, গঙ্গার পারে বসে তিল তর্পণ আদি করে, গীতা পাঠ আদি করে তাদেরকে মুক্ত করেছিলেন। এই জন্য সৎপুত্র কুলের ভূষণ আর অসৎপুত্র কুলের দূষণ। একজন সচ্চরিত্রবান সন্তান পিতামাতার মান সম্মান রাখতে পারে, পিতামাতার মুখ উজ্জ্বল করতে পারে। আরেকজন কুসন্তান পিতামাতার সম্মান সব ডুবিয়ে দিতে। এই জন্য সকলের ঘরে যেন রাজা ভগীরথের মতো চরিত্রবান সন্তান হয়, এটা আমাদের কাম্য। এই জন্য সকলের কাছে অনুরোধ, আপনি নিজেও গীতা পাঠ করুন, আপনার সন্তানদেরকেও আপনি গীতামুখী করুন। নলিনানন্দজির একটি গীতার গান না করলেন। গীতা পড়ে গীতা শোনে, গীতা পড়ে গীতা শোনে, জীব মুক্ত হয়। বল গীতার জয়, বল গীতার জয়, বল গীতার জয়, বল গীতার জয়। গীতা পড়ে গীতা শোনে, গীতা পড়ে গীতা শোনে, জীব মুক্ত হয়। বল গীতার জয়, বল গীতার জয়, বল গীতার জয়, বল গীতার জয়। কোলের জীব মুক্তির তর, কুরুক্ষেত্রে অর্জুনের। কোলের জীব মুক্তির তর, কুরুক্ষেত্রে অর্জুনের। শ্রী ভগবান দয়া করে
ভগবান কৃপা করে গীতার বলে গীতা পড়ে গীতা শোনে জীব মুক্ত বল গীতার বল গীতার বল গীতার বল গীতার হরি বল জয় গীতা। কোলের হেন দুর্দিন ঝঞ্ঝাবন্য তুফানেতে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে শ্রীমদ্ ভগবদ গীতা। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্ম শস্যচ্ছন্তিং নিগচ্ছতি কন্তেয় প্রতিজানেহি নমে ভক্ত প্রণশ্যতি। যারা আমার ভক্ত তাদের কোনোদিন বিনাশ নাই। যারা আমার ভক্ত সেই ভক্তদেরকে আমি সমস্ত বিপদ থেকে রক্ষা করি, সমস্ত ঝড় ঝঞ্ঝা সমস্ত আপদ বিপদ থেকে আমি সার্বক্ষণিক রক্ষা করে বেড়াই। কোলের হেন দুর্দিন ঝঞ্ঝাবন্য তুফানেতে গীতার বাণী গ্রহণেতে গীতার বাণী গ্রহণেতে নাহি কোন ভয়। গীতা পড়ে গীতা শুনে জীব মুক্ত বল গীতার বল গীতার বল গীতার বল গীতার হরি বল হরি বল। বাঁচিবারে চাহ যদি গীতা পড়ো নিরবধি আপনি ঘর থেকে বের হওয়ার আগে চাকরিতে যান, ব্যবসা বাণিজ্যে যান, কাজে কর্মে যান, আগে ঠাকুর ঘরে বসে একটু গীতা পাঠ করুন। গীতা পাঠ করে আপনি বের হন, সেই গীতাই আপনাকে রক্ষা করবে। এই জন্য বলেছেন হরি বল। বাঁচিবারে চাহ যদি গীতা পড়ো নিরবধি দূরে যাবে ভব ব্যাধি দূরে যাবে ভব ব্যাধি নলিন নন্দে গীতা পড়ে গীতা শুনে জীব মুক্ত বল গীতার বল গীতার বল গীতার বল গীতার গীতা পড়ে গীতা শুনে গীতা পড়ে গীতা শুনে জীব মুক্ত বল গীতার বল গীতার
বলো গীতার জয়, 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 বলো গীতার জয়। জয় জয় গীতা প্রীতে ভক্তমতে একবার হরি হরি বলো। জয় জয় রাধা গোবিন্দ প্রীতে ভক্তমতে হরি হরি বলো। জয় জয় নিতাই গৌর শীতনাথ প্রীতে ভক্তবকে একবার হরি হরি বলো।